আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আল মায়েদার 31 থেকে 40 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আল মায়েদার 41 থেকে 50 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে রাসূল, আপনাকে যেন দুঃখিত না করে তারা যারা দ্রুত কুফরির দিকে অগ্রসর হয়। তারা মুখে বলে আমরা ঈমান এনেছি, তাদের অন্তর ঈমান গ্রহণ করেনি। ইহুদিদের মধ্যে আছে একদল যারা অধিক পরিমাণে মিথ্যা শোনে। তারা অন্য জাতির জন্য শোনে, আপনার কাছে আসে না। বাক্যগুলো যথাস্থানে থাকা সত্ত্বেও তারা উহা পরিবর্তন করে। তারপরে তারা বলে তোমাদেরকে এটি দেয়া হলে তোমরা গ্রহণ করবে এবং ইহা দেয়া না হলে তোমরা তা বর্জন করবে। যাকে আল্লাহ বিপদগামী করতে চান আপনি তার জন্য আল্লাহ হতে কিছুই করতে পারবেন না। এরা এমন সম্প্রদায় যাদের অন্তর আল্লাহ তাআলা পবিত্র করতে চান না। ইহকালে আছে তাদের জন্য অপমান এবং পরকালে আছে তাদের জন্য বড় শাস্তি। তারা অধিক পরিমাণে মিথ্যা শোনে, অধিক পরিমাণে হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়। তারা যদি আপনার কাছে আসে তবে আপনি তাদের বিচার ফয়সালা করেন অথবা ফিরে থাকেন। আপনি তাদের থেকে ফিরে থাকলে তারা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। যদি আপনি তাদের বিচার করেন তবে ন্যায়সঙ্গতভাবে বিচার করেন। নিশ্চয়ই আল্লাহ ন্যায় বিচারকদের ভালোবাসেন। এবং কি রূপে তারা আপনাকে বিচারক নির্বাচন করবে অথচ তাদের কাছে তাওরাত আছে, উহার মধ্যে রয়েছে আল্লাহর নির্দেশ। অতঃপর তারা মুখ ফিরিয়ে নেয় এর পরও, এবং নয় এরা মুমিনদের অন্তর্ভুক্ত। আমি তাওরাত নাজিল করেছি যার মধ্যে আছে পথনির্দেশ, আলো। আত্মসমর্পণকারী নবীগণ আদেশ দান করেন উহার সাহায্যে ইহুদিদেরকে, এবং আলেমে রব্বানিগণ এবং ইহুদি আলেমগণ আদেশ দেন, কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেয়া হয়েছে এবং এ সম্বন্ধে তারা সাক্ষী। অতএব তোমরা মানুষকে ভয় করো না, আমাকে ভয় করো। আমার আয়াতের বিনিময়ে নিকৃষ্ট মূল্য গ্রহণ করো না। আল্লাহর নাজিলকৃত বিধান দ্বারা যারা আদেশ জারি করে না তারা কাফির। আমি ওই কিতাবের মধ্যে তাদের ওপর ফরজ করে দিয়েছি একটি মানুষের বিনিময়ে একটি মানুষ, একটি চোখের বদলে একটি চোখ, একটি নাকের বদলে একটি নাক, একটি কানের বদলে একটি কান, একটি দাঁতের বদলে একটি দাঁত, এবং সমস্ত জখমগুলোর বদলে রয়েছে সমপরিমাণ জখম। যে উহা ক্ষমা করে তার জন্য উহা পাপ মোচন। যারা আদেশ দান করে না উহা দ্বারা যা আল্লাহ নাজিল করেছেন তারা জালিম। আমি অনুসরণ করিয়েছি তাদের পিছনে মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালামকে, এবং আমি তাকে দিয়েছি ইনজিল যার মধ্যে আছে পথনির্দেশ এবং আলো, এবং সত্যায়নকারী উহার যা তার সামনে আছে তাওরাত, এবং উহা পথনির্দেশ এবং উপদেশ মুত্তাকিনদের জন্য। এবং ইনজিল অনুসারীরা যেন আদেশ জারি করেন উহা দ্বারা যা আল্লাহ অবতীর্ণ করেছেন ওই কিতাবের মধ্যে। যারা আদেশ প্রদান করে না উহার সাহায্যে যা আল্লাহ অবতীর্ণ করেছেন তারা ফাসিক। আমি অবতীর্ণ করেছি আপনার নিকট কিতাব সত্য সহকারে, সে তার সামনের কিতাবের অনুমোদনকারী এবং উহার রক্ষক। আপনি তাদের মধ্যে আদেশ দিন উহার সাহায্যে যা আল্লাহ নাজিল করেছেন। আপনার কাছে সত্য আসার পরে আপনি তাদের মনের চাহিদার অনুকরণ করবেন না। সকলের জন্যই আমি জীবন বিধান এবং নিয়মকানুন দিয়েছি। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক জাতি করতে পারতেন, কিন্তু তিনি তোমাদেরকে পরীক্ষা করতে চান উহার সাহায্যে যা তিনি তোমাদেরকে দান করেছেন। অতএব তোমরা কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো
তোমাদের সকলের প্রত্যাবর্তন আল্লাহর নিকট। তিনি তোমাদেরকে জানাবেন যে বিষয়গুলোর মধ্যে তোমরা মতভেদ করতেছিলে। আপনি তাদের মধ্যে উহার সাহায্যে আদেশ দিন যা আল্লাহ নাজিল করেছেন। আপনি তাদের মনের চাহিদার অনুকরণ করবেন না এবং আপনি সতর্ক থাকুন তাদের থেকে, তারা যেন আপনাকে ফিরাতে না পারে কোনো এক অংশ থেকে যা আল্লাহ আপনার প্রতি নাজিল করেছেন। তারা যদি ফিরে যায় তবে জেনে রাখুন আল্লাহ তাআলা তাদের কোনো পাপের কারণে তাদেরকে শাস্তি দিবেন। নিশ্চয়ই অধিকাংশ মানুষ সত্য বর্জনকারী। তারা কি অন্ধকার যুগের বিধিবিধান খোঁজ করে? কে আছে আল্লাহ হতে উত্তম আদেশের ক্ষেত্রে ওই জাতির জন্য যারা দৃঢ় বিশ্বাস করে।